প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমরা গতকালকে দেখেছি বেশ কটি পত্রপত্রিকায় যে খবর ছাপিয়েছিল যে 220 জন যাত্রী, প্রবাসী যাত্রী বিমানবন্দরে আটকা ছিলেন, বিশেষ করে কলকাতার বিমানবন্দরে। তো তারা আজকে দেশে ফিরে এসেছে। দেশ বিমান কর্তৃপক্ষ প্লাস নানান উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা দেশে চলে এসেছে। তো এই সম্বন্ধে যুগান্তরের নিউজ ছাপিয়েছে, চলুন পড়ে শোনাই আপনাদের। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া 220 বাংলাদেশি ঢাকায় পৌঁছেছে। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরেছিলেন সোমবার রাতে, অর্থাৎ 6 জানুয়ারি 2025 রাত 1:30টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দা এয়ারের ফ্লাইটটি ঢাকায় 2:30টায় অবতরণ করে বলে বিমানবন্দর যাত্রী রিয়াজউদ্দিন ফাহাদি জানিয়েছেন। এর আগে সোমবার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দা এয়ারের ফ্লাইট নম্বর ওডি 162 একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানটি রাত 3টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। যাত্রীদের অভিযোগ, 16 ঘন্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকালে গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়া কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত তাদের ফেরত যাওয়ার সময় সম্পর্কে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি রাত 3টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে 220 জন যাত্রী নিয়ে কলকাতা অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টে আছেন। প্রত্যেক যাত্রী খাদ্য, পানীয়, অন্যান্য জরুরি পরিষেবা দেওয়া হয়েছে। বিমানবন্দরে কয়েকজন গুরুতর অসুস্থ যাত্রী ছিলেন। ফাহাদি জানান, বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদর দপ্তরেও তারা যোগাযোগ স্থাপন করতে পারেননি। ফাহাদি জানান, পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ঢাকায় ফেরানোর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।